প্রিয় দেশবাসী, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ধর্মপ্রাণ লাখো কোটি গণমানুষের যে একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা উদ্দীপনা ছিল যে গোটা বাংলাদেশের সকল ইসলামী সমমনা দলগুলো যদি একসাথে একতাবদ্ধ হয়ে যেত কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ, গতকাল আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের ইসলামী 8টি সমমনা দল প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে একতাবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে অনেকে মনে করতে পারেন বা ধারণা করতে পারেন যে হয়তোবা 8টি ইসলামী সমমনা দল তারা জামাতের সাথে জোট করেছে। আপনাদের এই ধারণাটা বা মনে করাটা যে সঠিক নয়। হযরত পীর সাহেব চরমনাই এবং বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির স্পষ্টভাবে তারা ঘোষণা করেছেন, তারা স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন যে আমরা কেউ কারো কোনো প্রকার জোটে যাচ্ছি না, বরং আল্লাহর বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নির্বাচনকালীন একটি আসন ভিত্তিক সমঝোতায় একতাবদ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা সমমনা দল, এটা কিন্তু না। আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। ধন্যবাদ। এখানে জামাতের সাথে কোনো জোটের প্রশ্নই তো আসে না। আচ্ছা, কথা বলেন কেন? বলে দেন। এবার কোন ধরনের জোট কারোর সাথে গঠন করছি না। আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকে সাথে আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের, যে আমাদের সাথে যারা নার্সিংয়ে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট পাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেবো না, একটা মাত্র থাকবে। সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি। সবাইকে ধন্যবাদ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে জোট এবং সমঝোতার মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই জোট এবং সমঝোতার মধ্যে পার্থক্য আছে। 1 নম্বর, জোট হলো কোনো একটি নির্দিষ্ট দলের সাথে দীর্ঘ মেয়াদ নিয়ে একতাবদ্ধ হওয়া, জোট হওয়া। 2 নম্বর, সেই দলের প্রধান যিনি তাকে প্রধান মেনে তার নেতৃত্বে সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাওয়া। 3 নম্বর, ওই জোটবদ্ধ দলসমূহের একটা নতুন একটি নাম সূচনা হবে। যেমন বিগত সময় আমরা দেখেছি 4 দলীয় ঐক্যজোট, 14 দলীয় ঐক্যজোট কিংবা 20 দলীয় ঐক্যজোট। 4 নম্বর, সেই দলের মধ্যে, সে জোটবদ্ধ দলের মধ্যে অবশ্যই করণীয় বর্জনীয়ের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকবে। 5 নম্বর, যেই দলের সাথে জোট করেছে সেই দলের মার্কা থাকবে সকলের মার্কা। প্রত্যেক দলের ব্যক্তিগত যে মার্কাটা রয়েছে সে মার্কা দিয়ে নির্বাচন করতে পারবে না, বরং ওই জোটবদ্ধ দলের সেই নির্দিষ্ট মার্কাটা দিয়ে সবাই নির্বাচন করতে হবে। আর সমঝোতা হলো শুধু নির্বাচনকালীন আসন ভিত্তিক সমঝোতা, অর্থাৎ যেখানে হযরত পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখার কোনো ক্যান্ডিডেট থাকবে, সেখানে জামাত মনোনীত কোনো দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে না, অথবা যেই আসনের মধ্যে জামাত মনোনীত দাঁড়িপাল্লার কোনো প্রার্থী থাকবে সেখানে খেলাফত মনোনীত অথবা ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমনাই মনোনীত কোনো প্রার্থী রিক্সা থাকবে না, হাত পাকা থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা অথবা হাত পাকা অথবা রিক্সায় যে কোনো একটি মার্কার মধ্যে, অর্থাৎ সকল ইসলামী সমমনা দলগুলার ভোটের বাক্স হবে একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হযরত পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, শান্তির প্রতীক হাত পাখা মার্কা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।